হবে, আর না হলে স্বামী সংসার করবে না। এটা একমাত্র সেই মেয়েটাই বুঝে যে মেয়েটা নাকি অপারগ হয়ে থাকে, যে মেয়েটার স্বামীর সংসার ছাড়া আর কোনো গতি থাকে না। তারপর আমি রুম থেকেই আমার বাবাকে ফোন দিলাম, ফোন দিয়ে কান্নাকাটি করে বললাম যে যেই সংসারে এত সুখের আশায় পাঠাইলা সেই সংসারে তো সুখ নেই আব্বু, আমাকে নিয়ে যাও। আমার শাশুড়ি আমার রুমে ঢুকতে ঢুকতে দেখলো যে আমি আমার বাবাকে ফোন দিয়ে কান্না করে করে বলতেছিলাম। আমার শাশুড়ি আমাকে বলতেছে, এত বেয়াদব বউ আমি আমার লাইফে কোথাও দেখি নেই। জামাইয়ের সাথে কি হয়েছে না হয়েছে বাপের কাছে ফোন দিয়ে নালিশ করা শুরু করে দিছে। এখন তো সবাই আমার ছেলেকেই খারাপ ভাববে। এই মেয়ে, তোমাকে কি আমরা জ্বালাইতেছি? আমার মেয়ে একটা সামান্য কথা বলছে তোমাদের ভবিষ্যতের কথা ভেবে, আর তুমি কিনা আমার মেয়েকে যা তা বলছো তো বলছো, আবার আমার ছেলে আসছে পরে আমার ছেলের কাছে নালিশও করছো। তুমি কি ভাবছো এত বছর ছেলেটাকে পাললাম, পেটে ধরলাম, এত বছরের ভাই বোনের সম্পর্ক একদিনেই তুমি নষ্ট করে ফেলতে পারবা? তখন শুধু আমি একটা কথাই বললাম ফোন কানে রেখে, যে হ্যাঁ মা, আপনার ছেলেকে আপনি কষ্ট করে পালছেন, কষ্ট করে পেটে ধরছেন, আপনার ছেলের ভাই বোনের প্রতি তার প্রচুর মায়া আছে, আর আমাকে তো আমার বাবা মা কুড়ায় পাইছে, তাই আমার কোনো দাম নেই। এর জন্যই তো দেখেন আমার মা এবং বাবাকে যখন আমি ফোন দিয়ে বিচার দিতেছি তারাও আমাকেই বকা দিতেছে, তারাও বলতেছে জামাইয়ের কথা শুনতে। আমার আব্বু ফোনের ওপাশ থেকে বলতেছে, বেয়াদবি করো না মা, আমরা তোমাকে এই শিক্ষা দেইনি, শাশুড়ি যা বলে শোনো, আর আমরা বিকেলে আসতেছি, বিকেলে আসার পর কথা বলবো, আর কান্নাকাটি করো না, জামাইকে যে সরি বলো। তখন আমি অবাক হয়ে গেলাম, আমি জামাইকে কি সরি বলবো? আমি তো ওকে কিছু বলিনি। আর বাবার কাছে লজ্জায় বলতেও পারতেছিলাম না যে আজকে তাদের আদরের জামাই তার মেয়ের গায়ে হাত তুলছে। আমি শুধু আমার শাশুড়ির কথাগুলো শুনতেছিলাম, আর আমার ননাস চুপচাপ ডাইনিং রুমে বসে রয়েছে, সে কোনো কথার উত্তর দিতেছে না। আর সাইড থেকে বলতেছে আমার জামাইকে, আমি এই বাড়ি থেকে চলে যাব, আমি এই বাড়িতে আসি, তোদের ভবিষ্যতের কথা ভাবতেছি, এটাই আমার ভুল, আমি এখানে থাকবো না, দরকার পড়লে গার্লস হোস্টেলে যেয়ে থাকবো। তখন আমার জামাই তার মুখোমুখি বসে বলতেছে যে তুমি কোথায় যাবা, এটা তোমার আমার বাবার বাড়ি, গেলে পরের মেয়ে যাবে, ওকে অনেক সাহস দিয়ে দিছি, ওর পাখনাগুলো কেটে দিতে হবে, ও অনেক ওড়া শুরু করছে, আজকে ওর বাবা মা আসুক, এর একটা বিহিত করতে হবে, আর যদি না করে তাহলে ওদের মেয়ে ওরা নিয়ে যাক। আমি পুরুষ মানুষ, আমার লাইফে মেয়ে মানুষের অভাব হবে না, তোমরা পছন্দ করছিলা তাই করছিলাম, তোমাদের পছন্দ না হলে